7 বছর সংসার করার পর বাবা মাকে তালাক দিয়ে দিলেন। মা সেদিন বলেছিলেন, তুমি নিজে হয়তো জানো না আমাকে কতটা কষ্ট দিয়েছো। দোয়া করি আল্লাহ যেন তোমাকে এই কষ্টটা বুঝান। বাবার প্রতি মায়ের অভিশাপের ফল কি জানি না। আমার বিয়ের ঠিক 7 বছরের মাথায় আমি বিধবা হয়ে গেলাম। অন্যান্য আর 10টা পরিবার যেরকম জীবনযাপন করে, আমাদেরও জীবনও ঠিক তেমনই ছিল। বাবা তখন প্রবাসী। আমি আর আমার বোন এবং মা থাকতাম নানা বাড়িতে। দাদা বাড়িতে থাকার মতো উপায় ছিল না। চাচা চাচি কেউ মাকে পছন্দ করতেন না। তারা সবসময় চেয়েছেন বাবার জন্য চাচির বোনকে আনতে। সেটা হয়নি, তাই বাবার অগোচরে সম্পর্ক নষ্ট করার জন্য অনেক কটূক্তি করতে লাগলেন। আমার মা আমার থেকে মাত্র 16 বছরের বড় ছিলেন। বয়সেও তখনকার সময়ে এত বুধ শক্তি ওনার ছিল না। মানুষ হিসেবে বড্ড সরল এবং ঝামেলা এড়িয়ে চলতেই পছন্দ করতেন। কোনো কিছু হলে যে বাবাকে বলবেন তার উপায়ও ছিল না। তারপর একদিন বাবা দেশে আসলেন। বলে রাখা ভালো না, আমার নানা বাড়ির সাথে বাবার আগে থেকেই মনোমালিন্য ছিল। তিনি কখনোই নানা বাড়িতে আসতেন না। প্রতিবার আমার চাচাতো ভাইকে দিয়ে আমাদের সবাইকে পাঠাতেন, আবার ওনাকে দিয়েই নিয়ে যেতেন। এবারও আমার চাচাতো ভাইকে পাঠালেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। উনি এসে মাকে বললেন, চাচি, চাচা শুধু বলেছেন মেয়েদেরকে নিয়ে যেতে, আপনাকে পরে নেবেন। আমার মাও তখন লজ্জায় কিছু বলতে পারেনি, আমাদেরকে যেতে দিলেন। ওদিকে ভাই গিয়ে বাবাকে জানালেন, চাচি বলেছেন তিনি এখানে আসতে পারবেন না। আমরা দু বোনকে আবার দিনে দিনে ফেরত পাঠানো হয়। তারপর সেই একই নাটক চলতে থাকে কয়েকদিন। প্রতিবার বাবা বলতেন মাকে সহ নিয়ে যেতে, আর ভাই বরাবর মিথ্যা বলে যেতেন। এভাবে কেটে গেল 1 মাস। একদিন আমার মায়ের খালা ওনাকে বললেন, তুই যাস না কেন ওদের সাথে? মা বললেন, কিভাবে যাব, আমার কথা তো বলেন না। এরপর উনি বললেন, তোর জোর করে হলেও যাওয়া উচিত। গিয়ে দেখ তোর জামাই এমন করে কেন। পরের বার ভাই আসলে মাও যাওয়ার জন্য তৈরি হন, কিন্তু উনি নিয়ে না যাওয়ার জন্য হাসপাস করতে লাগলেন। তবুও মা গেলেন। দরজা দিয়ে ঢোকার আগে বাবা বললেন, তুমি এ ঘরে আর প্রবেশ করতে পারবে না, তোমাকে আমি তালাক দিয়েছি। মা কেমন জানি স্তব্ধ হয়ে গেলেন। কি হচ্ছে কিছু বুঝার আগে মায়ের কোল থেকে আমার বোনকে কেড়ে নেওয়া হলো। বাবা আমার হাতও চেপে ধরলেন। মা আর কথা বলার সুযোগ পেলেন না। ওনার ভুল কি ছিল, যে ভুল বুঝাবুঝি হয়েছিল তা ভাঙতে পারলেন না। মা সেদিন আমাদের জন্য চিৎকার করে কেঁদেছিলেন। তবুও মায়ের কাছে আমাদেরকে দেওয়া হয়নি। মার টাকা ছিল না, তাই জোরদারও ছিল না। বুকের মধ্যে পাথর নিয়ে ভাগ্যটা মেনে নিলেন। চাচা চাচি সবাই সেদিন খুব খুশি হয়েছিলেন। এতদিনে তাদের ইচ্ছে পূর্ণ হলো। শেষবারের মতো আমার মা একবারও আমাদেরকে ছুতে পারেননি। সেই যন্ত্রণায় বোধহয় বলে উঠলেন, আমি যে কষ্ট পেয়েছি আল্লাহ যেন তোমাকেও এই কষ্ট বোঝান। মাকে তালাক দেওয়ার পর বাবাকে পুনরায় বিয়ে করানো হয় ওনার দুঃসম্পর্কের এক চাচাতো বোনের সাথে। এই পছন্দ ছিল চাচা চাচি এবং বাবার চাচার। বাবা তখন দেশে এসে দোকান দিয়ে তা চালাতে লাগলেন। ওনার জীবন আগের মতোই কাটতে লাগলো। আর ওইদিকে 21 বছর বয়সী আমার সুন্দরী মা জীবনে লেপ্টে যাওয়া কুৎসিত কদাকারের যন্ত্রণায় বাকি জীবন নিঃসঙ্গভাবেই কাটিয়ে দিলেন। 14 বছরে বিয়ে হয়ে 21 বছরের বয়সে বিচ্ছেদের কারণে আমার অভিমানী মা আর বিয়ে বসেননি। মা সবসময় বলতেন, বিয়ে মানুষের একবারই হয়। এই একবার যখন শান্তি পেলাম না, তাহলে দ্বিতীয়বার শান্তি পাবো এমন কি গ্যারান্টি আছে? তারপর আমাদের দু বোনের জীবনে বেড়ে ওঠে সৎ মায়ের কাছে। একে একে ওনার কোলে আমার আরও 6 বোনের জন্ম হয়, তারপর একটি ভাই। সবার বড় হলাম আমি, তাই আমাকে সবার খেয়াল রাখতে হতো। উনি কেন জানি আমার পড়ালেখা পছন্দ করতেন না। সবসময় চাইতেন কাজ করি, ওনার বাচ্চাদের নিয়ে থাকি। কাজে একটু ব্যতিক্রম হলেই গায়ে হাত তুলতেন। 7 বছর বয়সে আমি প্রথম রান্নাবান্না করা শুরু করলাম। সারাক্ষণ ওনার খিটখিটে মেজাজ মানসিক শারীরিকভাবে অত্যাচার করতেন। বাবাকে এসব কিছুই বলতাম না। বললেই ঘরে ঝগড়া হবে, দূরত্ব তৈরি বাড়বে। আমার দেখা সবচেয়ে সুন্দর নারী হলেন উনি। ওনাকে দেখে সবসময় ভেবেছি, একটা মানুষ যদি এত সুন্দর হয়, না জানি তার জীবন আরো কত সুন্দর হবে।
কিন্তু আমার এই ভাবনা বড় ভুল ছিল। যত বেশি সুন্দর তার জীবন ঠিক ততটাই বিষাদে ঢাকা। একদিন তুচ্ছ এক কারণে আমার সৎমা বাঁশের কঞ্চি দিয়ে আমার মুখে আঘাত করলেন। স্কুলে যাওয়ার সময় দোকানে উঠলে বাবা তা দেখে ফেললেন। জিজ্ঞেস করলেন মা মেরেছে কিনা। ভয়ে কিছু বলিনি। পরে ধমক দিতেই আমি কেঁদে ফেললাম। বাবা বুঝে গেলেন। তখন তিনি প্রচণ্ড রাগে মাকে গালিগালাজ করলেন, গায়েও হাত তুললেন। এরপর ওনার সেই বিয়ের উকালতি করা চাচিকে দেখিয়ে বললেন, এটা কি তোমাদের ভালো ফল ছিল? আমার ছোট্ট মেয়েকে এভাবে মেরেছে দেখুন। এখন সিদ্ধান্ত নিন, ও যেন নিজেকে শুধরায়, নয়তো একেবারে চলে যায়। এরপর থেকে বয়ে আর মা আমাদের মারতেন না, কিন্তু ওনার দেওয়া মানসিক অত্যাচার ও কাজকর্ম মারের চেয়েও কম কি ছিল। চতুর্থ শ্রেণী পড়ার পর আমার আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি। মায়ের একের পর এক সন্তান লালন পালন করার দায়িত্ব পড়ল আমার উপর। এক একজনকে কোলে নিতে নিতে কোমর বাঁকা হয়ে গেল। সারা দিন রাত তাদের কাঁথা জামা ধুতে ধুতে হাতে ফোস্কা পড়ল। আমার বাবা মা দুজনেই বেশ ফর্সা হওয়ায় আমাদের গায়ের রঙও ফর্সা ছিল। তাই ভালো ঘর থেকে আমার বিয়ের সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু বিয়ের কথা বেশি দূর গড়াতো না। তার আগেই কোনো কারণ ছাড়া পাত্রপক্ষ চলে যেত। আমার চাচা চাচি কখনোই চাইতেন না আমার বিয়ে হোক, আমার সুন্দর জীবনযাপন করি। বাবাকে যেভাবে হাতের পুতুল বানিয়েছে, তেমনি আমাকেও তারা পাগল হওয়ার তাবিজ করলো। 6 মাস আমার অবস্থা খুব খারাপ ছিল। প্রচণ্ড ভয় পেতাম। রাত হলেই মনে হতো কে জানে আমাকে বারবার বের হওয়ার জন্য ডাকছে। সারাক্ষণ জ্বর, মাথা নিয়ে চলার শক্তি ছিল না। কত কবিরাজ, চিকিৎসক দেখিয়েছি, লাভ হয়নি। তখনকার সময়ে মনে হয়নি আমি বাঁচব। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় জীবনের দুর্বিষহ দিনগুলো কাটিয়ে উঠলাম। বিয়ে হলো এক প্রবাসীর সাথে। আমার স্বামীর পরিবারে কেউ বেঁচে ছিলেন না। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। জন্মের পরে মা, আর এর কয়েক বছর পরে ওনার বাবা মারা যান। বড় হয়েছিলেন ওনার চাচার চাচাতো বোনের কাছে। আমার শ্বশুর শাশুড়িও ছিলেন তাদের বাবা মায়ের একমাত্র সন্তান। এই পৃথিবীতে আমার স্বামী আমি ছাড়া আপন বলতে আর কেউ ছিলেন না। এতিম, নিঃস্ব, ভালোবাসা পাওয়া বিহীন মানুষটি সবকিছু উজাড় করে আমাকে ভালোবেসেছিলেন। আমি ভুলেই গেলাম অতীতের সব না পাওয়ার বেদনা। বিয়ের 1 বছর পর আমার কোল জুড়ে একটি ছেলে সন্তান। তার 2 বছর পর হলো মেয়ে। ছেলে মেয়ে নিয়ে আমাদের ছোট্ট সংসার রূপকথার মতোই ছিল। এত প্রেম, ভালোবাসা, সুখ, শান্তি যেন এক স্বপ্ন। সংসারের কাজকর্মে কত ভুল হয়েছে, কিন্তু কোনোদিন এই মানুষ আমার উপর রাগ করেননি। গ্রামের সবাই ওনার ভয়ে থরথর করে কাঁপলেও আমার বেলায় ছিলেন একদম পানি। কখনো কঠিন স্বরে শাসন করেননি, সুন্দর করে বুঝিয়ে বলতেন। আমি ওনার থেকে অনেক শিখেছি। তখন আমাদের না ছিল টাকার অভাব, আর না ছিল ভালোবাসার। 10 ভরি স্বর্ণ আমাকে দিয়েছিলেন। এরপর প্রতিবার দেশে আসার সময় স্বর্ণের চেইন, দুল এগুলো নিয়ে আসতেন। ঘরে 2-3 জন কাজের মেয়ে রাখতাম। মানুষকে ইচ্ছে মতো খাওয়াতাম। যে 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 যা চাইতো সেটাই দিতাম। রানীর হালে ছিলাম। কিন্তু কে জানতো সুখ বেশি দিন কপালে থাকে না। বিয়ে 7 বছর হতে না হতেই আমার স্বামী ক্যান্সার ধরা পড়ে দেশে চলে আসলেন। ওনার চিকিৎসা শুরু হলো। যা টাকা ছিল তা ভেঙে খাওয়া হতো। ধীরে ধীরে টাকাও শেষ হয়ে গেল। একে একে আমি আমার সমস্ত গয়না দিয়ে দিলাম। উনি এগুলো বিক্রি করতে রাজি ছিলেন না। বলতেন আমার মৃত্যুর পর এগুলো তোমাদের কাজে আসবে। আমার মন মানত না। নিজের সবটুকু দিয়ে হলেও ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। একবার আমার বেখেয়ালির জন্য ওনার 10,000 টাকার ওষুধ নষ্ট হয়। সেদিন খুব ভয়ে পেয়েছিলাম। না জানি কি বলেন। আমাকে অবাক করে দিয়ে তিনি কিছুই বললেন না, শুধু মুচকি হাসলেন। আমার এত আপন প্রাণপ্রিয় মানুষটিকে বাঁচানো যায়নি। চোখের সামনে ওনাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে দেখলাম।
ওনার নিথর দেহ নিয়ে যাওয়ার সময় আমার একদম হুঁশ ছিল না। আমি যেন চোখে অন্ধকার দেখলাম। দুটি সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাবা সেদিন আমাকে দেখে হয়তো আমার মায়ের সেই দুঃখ উপলব্ধি করতে পেরেছিলেন। ওনাকে কেমন জানি অপরাধী লাগছিল। সামান্য ভুল বোঝাবুঝিতে মায়ের পুরো জীবন শেষ হয়ে গিয়েছিল। আর আমার মা তার দেওয়া অভিশাপ যখন দেখলেন আমার উপর প্রতিফল হয়েছে, তখন খুব ভেঙে পড়েছিলেন। দ্বিতীয় পর্ব শীঘ্রই আসতেছে। আসসালামু আলাইকুম। ছোট্ট এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।